জ্বালানি নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আনা কঠিন হবে। রাজধানীতে এক আলোচনায় এমন মন্তব্য করে সুদ হার কমিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। আর অর্থনীতির গতি বাড়াতে নতুন সরকারের রাজস্ব নীতিতে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, ২০৩৫ সালের মধ্যে কর জিডিপির অনুপাত ১৫% নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য। অর্থনৈতিক উন্নয়নে নতুন সরকারের স্বল্প থেকে মধ্যমেয়াদী অগ্রাধিকার বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই গোলটেবিল বৈঠক। এ সময় সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। মূল্যস্ফীতি একটা বেশি আছে, এটার একটা সূচক এখানে আমরা এর প্রতিফলন দেখতে পাচ্ছি। আর আরেকটা সবচেয়ে মাথা ব্যথার কারণ ব্যাংকিং খাতে, সেটা হচ্ছে যে নন পারফর্মিং লোন। রাজধানীর ব্র্যাক সেন্টারে এই আলোচনায় যোগ দিয়ে উচ্চ সুদহার সহ ব্যাংক ঋণের জটিলতা, বিনিয়োগে স্থবিরতা এবং জ্বালানি সংকট নিরসনের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে নাই তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রথম বিনিয়োগ করে এনার্জিতে হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। নতুন কানেকশন না হওয়ার কারণে আমি নতুন শিল্প বিনিয়োগ করতে পারছি না। প্রধান যে সমস্যাগুলো সেটা হচ্ছে পলিসি। আর এই পলিসিগুলো যেটা হয়, যে পলিসিগুলো যারা করেন তারা স্টেক হোল্ডারকে এখানে ইনভলভ করেন না। কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর উপর জোর দেন বক্তারা। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব আদায় বাড়ানোরও তাগিদ দেন তারা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গ্লোবাল মার্কেট থেকে কিন্তু সরকার ইকুইটি রেজ করতে পারে, যেটার হয়তো আমাদেরকে রিটার্ন একটা দেওয়ার অব্লিগেশন থাকবে, কিন্তু ডেট একদম বড় আকারে ফেরত দেওয়ার কোনো অব্লিগেশন থাকবে না। এটা লোকাল মার্কেটেও সম্ভব, লোকাল ক্যাপিটাল মার্কেট যদি ভালো মতো ডেভেলপ করতে পারে। অপচয় রোধ করে বিগত সরকারের ভোগবাদী মডেল থেকে বেরিয়ে বিনিয়োগ ব্যবস্থায় রূপান্তরে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। ভোগ নিয়ন্ত্রিত একটা প্রবৃদ্ধির মডেল, অর্থাৎ হচ্ছে যে কনজাম্পশন লেড গ্রোথ মডেল। এটা কখনোই আপনার কোনো দেশে স্থায়ী টেকসই ব্যবস্থা দিতে পারবে। তাহলে আমরা দ্রুততার সাথে আমরা কনজাম্পশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে। দারিদ্রতা কমাতে সামাজিক সুরক্ষা ব্যবস্থা সার্বজনীন করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমরা সর্বজনীন মডেলের দিকে যাচ্ছি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।